তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের মাই ওয়ার্ল্ড চ্যানেলে। ঠিক আছে, আমরা চলে এসেছি মাই ওয়ার্ল্ড চ্যানেলে। এখন আপনাদের সামনে আমি ছোট্ট ভিডিও নিয়ে আসছি, হচ্ছে আমাদের পায়রা সম্পর্কে। ঠিক আছে, এখন আমাদের যে পায়রা আছে, এই পায়রাগুলার আগে মনে করেন প্রায় অসুখ ছিল, অসুখে অনেকগুলো মরে গেছে, অনেকগুলো জবাই করছি, আবার অনেকগুলো ভালো কবিতা ছিল, ওইগুলো মনে করেন চলে গেছে। এখন এখন মনে করেন আপনার যেটা একটা শখের কবিতা যদি মরে যায় বা পালাই যায়, বা আপনি নিজের হাতে জবাই করেন, আপনার ভাল লাগবে না, আমি জানি। সেরকম আমারও ভাল লাগছে না। আমার দুইটা কবিতর ছিল পছন্দের, মানে আপাতত অনেক পছন্দের ছিল ওই কবিতরটা। ঠিক আছে, ওইটারটা অনেক পছন্দের ছিল। এখন মনে করেন 5-6 দিন আগে এটাকে জবাই করে দিছি, কারণ এটা খালি মাথা বেঁকায়, তো ওকে অনেক ওষুধ খাওয়াইছি। ডাক্তারকে বলছি যে এই সমস্যাটাও মনে করেন, ডাক্তার ওষুধ দিয়েছে, আমরা খাওয়াইছি, খাওয়ানোর পরও রোগ আছে এখনো। এখন তো মরে গেছে, এখন তো আর নাই, রোগ ছিল, তাও সারেনি। তো আমি ইউটিউব চ্যানেল খুলছি, মনে করেন গতকালকের আগের দিন রাত্রে আমি খুলছি। হ্যাঁ, খোলার পর আমি একটা ভিডিও ছাড়ছি যে আমার কবিতা সম্পর্কে জানুন বলে আমি একটা নিচে বোর্ড লাগাই দিছি। ঠিক আছে, নিচে একটা বোর্ড লাগাই দিছি। বোর্ড লাগানোর পর হচ্ছে মনে করেন অনেকেই দেখছে, আমি ভিউজ দেখছি, অনেকেই দেখছে, কিন্তু এখনো করেনি, লাইক করেনি, কমেন্টও করেনি। বুঝছেন, লাইক করেনি, কমেন্ট করেনি, তারপর সাবস্ক্রাইবও করেনি। বুঝছেন, ভিউজ কিন্তু অনেকগুলোই হয়ে গেছে, কিন্তু এখনো কেউ দেয়নি। তো আমি যেদিন থেকে ইউটিউব খুলছি, গতকালকের আগের দিন থেকে আমি ইউটিউব খুলছি। ইউটিউব খোলার ওই সময়কার ইউটিউব খোলা আমার উচিত হয়নি। আগে ইউটিউব খুলতে হতো আমার, কারণ এর আগে আমার কিন্তু অনেকগুলো কবিতা ছিল, অনেকগুলো পায়রা ছিল। ওই পায়রাগুলো কিন্তু ওই পায়রার মধ্যে একটা কিন্তু বেঁচে দিছি আমরা, আবার মনে করো অনেকগুলো জবাই করলাম, আবার অনেকগুলা মরে গেল, অনেকগুলো চলে গেল। ওই সময় যদি আমি ভিডিওটা করতাম না, ইউটিউব চ্যানেলটা খুলতাম না, তাহলে আপনারা দেখাতে পারতাম। এটা খুব দুঃখজনক ব্যাপার। কবিতারের অসুখ সম্পর্কে আমি এখন বলে দিচ্ছি যে আমাদের কবিতার কী কী অসুখ আছে, আপনারা বলে দিবেন যে এসব ওষুধ খাওয়ালে রোগটা সেরে যেতে পারে। তো প্রথম নাম্বারে আসছে হচ্ছে খালি মাথা ঘুরায়। ঠিক আছে, মাথা ঘুরায়, নিজেকে ব্যালেন্স করতে পারে না, খালি পড়ে যায়, ঘাড় ব্যাকা হয়ে যায়, অনেক সময় ঘাড় সোজা করতে হয় আবার। বুঝছেন, দ্বিতীয়ত খালি ঝিমায়। বুঝছেন, খালি ঝিমায়, কিছু খায় না, পানিও খায় না, পানি জোর করে খাওয়াতে হয়, তাও খায় না। এই রোগটা আমাদের আসলে অনেক কবিতারই হয়েছে। ও কবিতাগুলো বেশিরভাগই জবাই করে দিছে ওইসব কবিতার। খালি একটা হয়তো হয়ে গেছিল, একটা চলে গেছিল, ওইটা অসুখ ছিল। আপনারা বলবেন যে কী করে গেল অসুখ? আমার মনে হচ্ছে কাকে ধরে নিয়ে গেছে, যেটা অসুখ ছিল। বুঝছেন,
অসুখ ছিল, তাই কাকে তো চান্স একটা পাবে এই সুযোগে এনে চলে গেছে। আমরা এরপর থেকে কিন্তু আমরা ইয়া করে রাখি, ঘরে কিন্তু দরজা দিয়ে রাখি, বুঝছেন। তারপর তৃতীয়ত হচ্ছে, দ্বিতীয়টা একটা সমস্যা আছে। তৃতীয়ত একটা সমস্যা হচ্ছে, মনে করেন একটার সাথে জোড়া দিলে না আরেকটার সাথে জোড়াটা আসলে এটার সাথে জোড়াটা নেয় না। মনে করেন আমাদের কালামুটুকে তো আপনারা অনেকেই চিনেন, যারা যারা আমার আগে ভিডিওগুলো দেখছেন অনেকেই চিনেন আমাদের কালামুটুকে। কালামুটু আমাদের সুলতান করছিলেন, সুলতানের যে জোড়া আছে না, ওই জোড়ার সাথে কালামুটু কিন্তু মিটিং করছে। আর আমার যে সুলতান আছে, সুলতান আমাদের কালামুটুর জোড়ার সাথে মিটিং করছে। এখন আসলে যেহেতু মিটিং করছে, আসলে জোড়াটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি এখনই গিয়ে সুলতানকে আসলে মিলাই দিলাম। মানে সুলতান ঘরের ভিতরে একা একা বসছিল, ওই সুযোগে আমি সুলতানাকে ধরে, মানে সুলতান উপরে খাঁচায় ছিল, জোড়া মিলবে না, তাই আমি খাঁচার ভিতরে ঢুকে দিয়েছি, মানে তারাই দিছি। সুলতানাও বুঝতে পারিনি মানে সুলতান আসলে কোথায়। তারপর আমি সুলতানাকে বের করে দিছি, সুলতান আবার একটু ঘুরে ফিরে খেয়ে দেয়, সুলতানের কাছে আসলো। ঠিক আছে, তাই আপনারা বলবেন যে আচ্ছা আরেকটা কথা, একই খাঁচায় রাখলেও কিন্তু জোড়া মিলে না। আমাদের কালামুটু জোড়ার সাথে আমরা রাখছি, এবং কালামুটু জোড়া কিন্তু কালামুটুর সাথে অত বেশি মিশছে না, আবার কালামুটু কিন্তু মিশছে না, বুঝছেন। আর কালামুটু একটা অভ্যাস আছে, ওই সুন্দরী জোড়া পেলেই কিন্তু খালি ওর দিকেই পিছনে খালি ডাক মারে আর ওর সাথে সাথে ঘুরে, বুঝছেন। একই ঘরে রাখছি আমরা, তাও জোড়া মিলে নাই। তো চতুর্থ কারণটা হচ্ছে, এটা একটা সমস্যা, এটা একটা ওষুধের মানে সমস্যাটা হচ্ছে, আমাদের ঘরে মনে করেন প্রচুর ভাইজরা আছে, ভাইজরাগুলা কবুতরকে খুব কামড়ায়, ওই ভয়ে আরও আমাদের কবুতরগুলা ভয় মানে পালায় যায়, থাকে না, বুঝছেন। এখন বলেন তো আপনারা কি করলে ভাইজের হাত থেকে কবিটাকে বাঁচাতে পারবো। মানে অনেক দিন ধরেই ভাইজে কামড়াচ্ছে, ভাইজে আমরা ওষুধ সম্পর্কে তো জানি না অত বেশি, কারণ আপনাদের তো প্রথম, ঠিক আছে, জানি না। তো আপনাদের যদি এই ভাইজে টানানো ওষুধ সম্পর্কে জানা থাকে, আর আমার মনে হয় একটু ওষুধ আছে, ওটা পানির সাথে মিশাই স্প্রে করতে হয়, আমার যতটুকু মনে হয়। আমাদের একটা পাউডার মনে হয় একটা জিনিস আছে, এটা মনে হয় কবুতরের পায়ে দিয়ে দিতে হয়, মাখায় দিতে হয়। আপনি বলে দেবেন কি ওষুধ আছে, বলে দেবেন প্লিজ, ঠিক আছে। আর হচ্ছে মনে করেন আমি একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে, আমার মনে করেন এটা সত্যি ঘটনাই, ঠিক আছে। আমার মনে করেন এটা ছাগল ছিল, বুঝছেন। এখন ওই ছাগলকে আমি প্রতিদিনই ভুষে দিতাম, মানে ভুষের সাথে গমের ভুষে এড করে দিতাম, বুঝছেন। একদিন আমি গমের ভুষে দেওয়ার সময় না একটু ভুল করে মনে করেন মসুরের ডাল চলে গেছিলো, মানে কবিতরের খাবার মসুরের ডাল চলে গেছিলো ভুল করে। মানে আমি ইয়া দিতে গেছি, বুঝছেন, ইয়ার ভিতর ছিল না, মানে যাই হোক একটু ভুল করে যেতেই পারে, মসুরের ডাল একটু বেশি পরিমাণে চলে গেছিলো, বুঝতে পারিনি তখন। তারপর তখন হয়ে যায়, তখন আমি দেখি যে মসুরের ডাল, এখন আমি কি আর সরাতে পারবো, অটোগুলো বেছে বেছে আমি সরাতে পারবো, একটা দুটো থাকবেই। তাই আমি ভাবলাম যে কবুতর যেটা খেতে পারে ছাগল হয়তো খেতে পারবে বলে আমি ছাগলকে দিয়ে দিছি।
এখন ছাগলে মনে করেন খেয়ে নিছে, ঘুষে মনে করে খেয়ে নিছে ছাগলে। এখন খাওয়া শেষে কালকে দেখি যে ছাগলের পেট এতখানি ফুলে আছে, মানে এতখানি না, এতখানি তো ছাগলের পেটই হয় না নর্মালি, মানে যতটুকু পেট ছিল না ওর চেয়ে আরও ডবলে যে এতখানি হয়ে গেছিলো পেট, ওর চেয়ে আরও বেড়ে গিয়ে এতখানি বড় হয়ে গেছিলো পেট। মানে পেট তো মানে ছাগলের অনেকই বড়, মানে একটা স্কুল ব্যাগ মনে করেন যেরকম একটি স্কুল ব্যাগ এই ছাগলের পেটের ভিতরে ভরে দেওয়া যাবে ওরকমই, বুঝছেন? ওটা করার পর এরকম ওর চেয়ে এরকম এতখানি বেড়ে গেছিল পেট, এতখানি যে এতখানি বেড়ে গেছিলো, আমি হাতে দেখাচ্ছি সেম এতখানি বেড়ে গেছিলো, আমি আপনি সেম এতখানি বেড়ে গেছিলো। এখন বেড়ে যাওয়ার পর আমি কান নিলাম না, হয়তো ছাগলের অসুখ তো হইতেই পারে না, কান নিলাম না। এখন কি হয়েছে হচ্ছে তারপর আব্বু ডাক্তার নিয়ে আসলো, আমারও এটা চেনা জানা ডাক্তার, ওর নাম হচ্ছে ডক্টর ফরহাদ, ঠিক আছে? এখন আব্বু ফরহাদ আমার কাকা হয়, ফরহাদ কাকাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর হ্যাঁ দাঁড়াও ফরহাদ কাকাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর মনে করে নেওয়া হইলো। ফরহাদ কাকা বললো যে এই ঠিক হবে না, হাটে গিয়ে বেচতে হবে। তো তারপরের দিন শনিবারে তো হাট না, তারপর শনিবারের দিন আমরা বাহিমালি হাটে নিয়ে গেলাম, বাহিমালি, বুঝছেন? বাহিমালি হাটে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বেচে দিলাম, বুঝছেন? মানে এটা এখন বললে আমার কথা মনে পড়ে, আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আমি এই ভিডিওটা ছাড়া পরই মনে করেন এই ভিডিওটা দিয়ে দেবো আমি ফেসবুকে, ইউটিউবে সরি। তো গাইস বেশি দেরি করব না, অনেক কি কথা হলো। আপনাদের যদি ওই অসুখ সম্পর্কে জানা থাকে আর ওই ওষুধ সম্পর্কে জানা থাকে, মানে ওষুধ সম্পর্কে যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন। তো টাটা, বাই বাই, সি ইউ।